আমি তো মুম্বাইতে থাকতাম, একাই থাকতাম। তো তারপর দেখলাম যে আমাদের পিএইচডি হোস্টেলে একটা নতুন মেয়ে এসছে, বাঙালি। তো ফেসবুকে তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। 5-10 দিন পর তিনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন। তারপর এমনি টুকটাক কথাবার্তা হচ্ছিল। তো একদিন ডিসাইড করলাম যে ঠিক আছে, রাত্রিরে খাবার পর ক্যান্টিনের বাইরে দেখা করব। তো তিনি হঠাৎ করে, তারপর আমি গেলাম সাইকেলটা নিয়ে, যে যাই। দিয়ে তারপর প্রথম দিনকে দেখে আমি বুঝেছিলাম যে ওর আমাকে ভালো টালো লাগেনি। আমিও তারপরে তো চেপে গিয়েছিলাম কিছুদিন কথাবার্তা বলে। তার কিছুদিন পর ওর জন্মদিন ছিল। তা আমি ওকে বার্থডে উইশ করলাম। আর পর তারও কিছুদিন পর বোধহয় ও আমাকে এমনি ডাকলো রাত্রিবেলা, ওর বন্ধুরা ঘুরতে যাবে। তো বন্ধুদের সাথে তারপর ঘুরতে টুরতে গিয়েছিলাম রাত্রিবেলা। ওই মুম্বাইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার চত্বরটা একটু গেলাম, চাটা খেলাম। বৃষ্টি বৃষ্টি পড়ছিল। তারপর হঠাৎ করে দেখি পিছন থেকে এসে হাত ধরেছে। Imagine me and you, I do. I think about you day and night. It's only right to think about the girl you love and hold her tight. So happy together. If I should call you up, invest a dime, and you say you belong to me, it ease my mind. Imagine how the world could be so very fine, so happy together. I can't see me loving nobody but you for all my life. When you're with me, baby, the skies will be blue for all my life. তো ব্যাস এই করেই এনার এন্ট্রি হলো আমার জীবনে। তারপর আমি যখন শুতাম তখন না একটা ওই ফ্রিজের যে বাক্সগুলো হয় না, ওই বাক্স কেটে পিচবোর্ডের ওপরে বালিশ পেতে শুতাম বোম্বেতে। এইভাবে কি শোয়া যায়? বিয়ের পর একটা খাট কিনতে হবে। আমি বললাম যে ঠিক আছে। একটা লোহার খাট এলো। সেই লোহার খাট দিয়ে শুধু শুরু হলো। এরপর ফ্রিজ এলো। কারণ আগে তো রাত্রিরে দিদি সকালবেলা দুবেলা ক্যান্টিনে খেতাম। তো এরপর ফ্রিজ এলো, গ্যাস এলো, তারপর আরো কত কি সব এলো। Oh, wow! That is relatable! মোটামুটি সংসার পেতে ওখানেতে আমার বাড়ি একদম ফুল সেট।